তো বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত যে প্রথম পার্টটি সমস্যার কারণে পরের পার্টটি কেটে গিয়েছে। তো আবার এই কারণে দ্বিতীয়বার ভিডিও করা। তো আমরা যেটি বলছিলাম পিথাগোরাসের যে উপপাদ্য, এটি দ্বিতীয় পার্ট প্রমাণ। অর্থাৎ প্রমাণে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং ডিই একটি ট্রাপিজিয়াম, এবং এই ট্রাপিজিয়াম সমান আমরা কিন্তু তিনটা ত্রিভুজ এখানে পাচ্ছি। এ বি সি একটা ত্রিভুজ, অর্থাৎ এ বি সি লিখেছি, প্লাস ত্রিভুজ এ সিই, আমরা তাই লিখেছি ত্রিভুজ এ সিই প্লাস এরপরে কি সি ডি ই ত্রিভুজ, অর্থাৎ প্লাস ত্রিভুজ সি ডি ই। অর্থাৎ একটা ট্রাপিজিয়ামের মধ্যে তিনটি ত্রিভুজ রয়েছে, অর্থাৎ ট্রাপিজিয়াম সমান তিনটি ত্রিভুজ। তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা জানি যে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল সেটি কি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তো আমরা দেখব মধ্যবর্তী দূরত্ব কি আছে। যদি এখানে বিএ এবং জি সমান্তরাল বাহু হয় তাহলে মধ্যবর্তী দূরত্ব রয়েছে বিডি। অর্থাৎ আমরা ট্রাপিজিয়ামের সূত্রটা এখন লিখব। ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, তাহলে আমরা লিখি হাফ ইন্টু দূরত্ব হবে সমান্তরাল বাহুর দূরত্ব হবে বিডি, অর্থাৎ আমরা এখানে বিডি লিখব বিডি। এরপরে আমরা লিখব হলো গুণ সমান্তরাল বাহু হলো এ বি, আমরা লিখতে পারি ঠিক এইভাবে এ বি যোগ আরেকটি বাহু হলো ডিই, অর্থাৎ সমান্তরাল বাহু কিন্তু এগুলা, তাহলে ডিই সমান আমরা এবার লিখতে পারি কি ত্রিভুজ এবিসি। আমরা জানি ত্রিভুজের যে ক্ষেত্রফল এখানে বিষম বাহু, অর্থাৎ এটা কিন্তু বিষম বাহু, বিষম ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি, এখানে আমরা দেখছি হলো বিসি সমান আমরা এ ধরেছি, অর্থাৎ এখানে বিসি গুণ উচ্চতা হলো এবি অথবা বিএ, আমরা যাই লিখি এবি লিখি। এরপরে আমরা পরের যে ত্রিভুজটি রয়েছে দেখতে পাচ্ছি এসিই ত্রিভুজে ভূমি পূরণ উচ্চতা আমরা যদি বলি তাহলে হাফ লিখব ইন্টু এখানে ভূমি রয়েছে সিই, অর্থাৎ সি এবং সিই গুণ আমরা লিখতে পারি উচ্চতা হলো এসি অথবা সিএ, আমরা এসি লিখব প্লাস সিডিই ত্রিভুজে আমরা তাহলে লিখতে পারি হাফ ইন্টু ভূমি হবে সিডি, আমরা সিডি লিখলাম সিডি গুণ উচ্চতা ডিই, তাহলে আমরা লিখতে পারি উচ্চতা ডিই। তো বন্ধুরা এরপর আমরা কি করব, আমরা এখানে লিখবো হাফ ইন্টু বিডি সমান আমরা লিখতে পারি এখানে দুটি বাহু, কিন্তু বিসি বাহুকে কিন্তু আমরা বি এর সমান করে সিডি বরাবর কি করছি বর্ধিত করেছি। তো আমরা কিন্তু এখানে লিখতে পারি বিসি যোগ সিডি, বিডি সমান লিখতে পারি বিসি যোগ সিডি, অর্থাৎ দুইটা বাহুকে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু এই দূরত্বটা কিন্তু আমরা পেয়ে থাকি। তো ডিই আমরা কিন্তু এভাবে লিখতে পারি। এখন আমরা যেটা করব হাফ ইন্টু বিসি সমান আমরা লিখতে পারি এ, বিসি সমান এ ধরেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ যে বিসি সমান এ, এবং এবি আমরা যদি এবি সমান আমরা এখানে ধরেছি সি, তাহলে এখানে লিখব সি, আর এখানে রয়েছে সিই, এখানে দেখতে পাচ্ছি সিই সমান বি, তাহলে আমরা লিখব বি, এবং এসি সমান এখানে লিখেছি বি, তো আমরা বি লিখব প্লাস হাফ ইন্টু সিডি সমান আমরা ধরেছি সি, তো সি লিখব সি ইন্টু ডিই সমান আমরা এখানে ধরেছি এ, তো এখানে আমরা এ লিখব। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো, আমি পরে দেখতেছি কি হয়। আমরা পরে লিখলাম হাফ ইন্টু এখানে বিসি সমান আমরা কি লিখেছি, বিসি সমান এ ধরেছি, সো এ লিখব প্লাস সিডি সমান কি লিখেছি, সিডি সমান সি লিখেছি, তো সি লিখব। আমরা এখানে যেহেতু যদি ব্র্যাকেট দেয় সেক্ষেত্রে আর গুণ চিহ্ন দেওয়া দরকার নেই, তো
তো এবি সমান আমরা লিখবো কি, এবি সমান সি লিখবো প্লাস ডি সমান আমরা লিখেছি এ, সো এখানে এ লিখবো। এরপর এখানে লিখবো হাফ, আমরা সরাসরি সাজিয়ে লিখতে পারি হাফ এসি যোগ এখানে লিখতে পারি হাফ, আমরা হাফ লিখতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমরা বি গুণ বি, অর্থাৎ বি গুণ বি এটা হবে এমন যে বি গুণ বি যদি হয় এখানে পাওয়ার 1 আছে, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 1 + 1, অর্থাৎ পাওয়ার সবসময় যোগ হবে, তাহলে বি এখানে আমরা কিন্তু স্কয়ার লিখতে পারি। এটা একটা রাফ, এটা একটা রাফ, এই কারণে আমরা এখানে লিখতে পারি হাফ বি স্কয়ার প্লাস, এরপরে আমরা লিখতে পারি সাজিয়ে হাফ এসি। এরপরে আমরা কি করতে পারি দেখি, এখানে এসি সি এ উল্টাপাল্টা আছে, আমরা সাজায় লিখবো এটাকে। তো আমরা এ প্লাস সি আর এখানে এ প্লাস সি এভাবে সাজিয়ে লিখতে পারি। এরপরে আমাদের কি হলো, এরপর এখানে আমরা হাফ কমন নিব, এরপরে এসি প্লাস বি স্কয়ার প্লাস এসি, হাফ কমন নেওয়ার পর এখানে থাকে এসি, এখানে থাকে বি স্কয়ার, এখানে থাকে এসি। তো আমরা সেই বিষয়টি সুন্দরভাবে লিখলাম। তো বন্ধুরা এখন আমাদের কাজ কি, আমরা দেখতে পাচ্ছি এখানে হাফ উপবক্তই আছে, উপবক্ত যে হাফ দ্বারা যদি ভাগ করি তাহলে হাফ হাফ আসলে আমরা বাদ দিতে পারি বা বাদ হয়ে যাবে, তখন এখানে হবে কি এ প্লাস সি, অর্থাৎ এ প্লাস সি এটা দুইটা আছে, দুইটা পাওয়ার যদি 1 যোগ 1 হয় তাহলে এ প্লাস সি হোল স্কয়ার লিখতে পারি আমরা, পাওয়ার 2 সমান আমরা লিখতে পারি এখানে কি, এখানে কিন্তু আমরা লিখতে পারি এসি প্লাস, সরি এখানে কিন্তু এসি আর এসি, তাহলে কি আছে 1 সব, কিন্তু এখানে কি আছে কিছু না থাকলে 1 হবে, 1 যোগ 1 অর্থাৎ 2, এখানে হবে 2ac প্লাস বি স্কয়ার, আমরা লিখতে পারি কি বি স্কয়ার। তাহলে এখানে আমরা এখন কি করতে পারি, এ প্লাস সি স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার, সূত্রে যদি লিখি কি হয় এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্র দিয়ে তারপরে লিখতে পারি কি এ স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার সমান আমরা এখন লিখতে পারি কি যে 2ac প্লাস বি স্কয়ার, এভাবে লিখতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি 2ac আছে এবং রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 2ac, অর্থাৎ উভয়পক্ষে 2ac দ্বারা আমরা যদি 2ac কে আসলে ভাগ করলে বা আমরা যদি করি সেক্ষেত্রে আমরা উভয়পক্ষ থেকে বা কি বলে পক্ষান্তর করলে কিন্তু আমরা যদি 2ac বাম পক্ষে বা ডান পক্ষে নিয়ে আসি 2ac বাদ যায়। সো আমরা এই কারণে বাড়তি লাইন না করে এখান থেকে 2ac বাদ দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা এখানে আমরা লিখতে পারি তাহলে a স্কয়ার প্লাস সি স্কয়ার সমান আমরা লিখতে পারি বি স্কয়ার। এখন এটাকে একটু আমরা যেহেতু আমরা বি স্কয়ার এখানে দেখতে পাচ্ছি এসি সমান বি ধরেছি, সো এটাকে আমরা পক্ষান্তর করে বামে সাজিয়ে লিখি বি স্কয়ার সমান, তাহলে আমরা এই বি স্কয়ার বাম পক্ষে নিয়ে আসবো এবং বাম পক্ষে যা আছে ডান পক্ষে নিয়ে আসবো। তাহলে এটা নিয়ে আসলাম হলো a স্কয়ার প্লাস সি স্কয়ার। বন্ধুরা এখানে একটা নিয়ম রয়েছে সমাধানে আমরা শিখেছি বা তোমরা শিখেছো যে যদি উভয় পক্ষকে পক্ষান্তর করে সেক্ষেত্রে কিন্তু সাইন কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা কি করতে পারি, এখানে বি স্কয়ার অর্থাৎ বি সমান আমরা কিন্তু কি ছিল বি সমান আমরা ছিল যে বি স্কয়ার সমান আমাদের অর্থাৎ বি সমান হলো এসি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং দিয়ে এসি স্কয়ার সমান আমরা এখানে লিখতে পারি এ স্কয়ার অর্থাৎ এ সমান আমরা কিন্তু বিসি, তাহলে এখানে লিখতে পারি বিসি স্কয়ার প্লাস এবং সি আমরা সি লিখেছি, যেখানে আমরা দেখি সি ধরেছি কোনটাকে এবি এই বাহুটাকে, সো সি স্কয়ারের জায়গায় সির জায়গায় আমরা এবিটা লিখে দিতে পারি, সি জায়গায় এবি লিখে দিলে স্কয়ার জায়গায় স্কয়ার থাকলো। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, অর্থাৎ এখানে কিন্তু এসিটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান আমরা দেখতে পাচ্ছি বিসি সমান হলো এ অর্থাৎ সমকোণী ত্রিভুজের হলো ভূমি এবং এবি স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তো বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে এটি হলো পিথাগোরাসের উপপাদ্য। তো আশা করি তোমাদের সমস্যার কথা না। এরপর যদি কোনো বিষয়ে কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমি নিয়মিত 2026
সালের যে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ইংরেজি বিষয় এবং অঙ্কের বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বা ক্লাসগুলো করব। ইনশাআল্লাহ আমার সাথে যদি থাকো, ফেসবুক পেজ বিশেষ করে শামীম হোসেন এই পেজটির সাথে থাকলেই আমার যাবতীয় সকল শিক্ষামূলক ভিডিওগুলো পেয়ে যাবে। আমি মনে করি তোমাদের অবশ্যই উপকার হবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।